হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি আমরিন রহমান। হ্যাঁ ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য এই যে ভিডিওগুলো তৈরি করছি এবং পোস্ট করছি, এই ভিডিও থেকে যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি ইতিপূর্বে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ডিভোর্স নিয়ে। কারণ অনেক সময় আমাদের ক্লায়েন্টরা আমাদের কাছে জানতে চায় এই ডিভোর্স সম্পর্কে, অর্থাৎ ডিভোর্স করতে হলে কয়টি নোটিশ করতে হবে, কিভাবে করতে হবে, এই বিস্তারিত। সো ভিউয়ার্স, সাধারণত ডিভোর্স করতে চাইলে একটি নোটিশ করলেই এনাফ, এবং এই নোটিশটি যদি ইউনিয়ন পরিষদ হয় তাহলে চেয়ারম্যানের কাছে, যদি এটি সিটি কর্পোরেশনে হয় তাহলে মেয়রের কাছে, এবং এই নোটিশটি যাকে দেওয়া হচ্ছে অর্থাৎ এই নোটিশটি যিনি গ্রহণ করবেন তাকে নোটিশটা করতে হয়। তো ভিউয়ার্স, আমি ওই ভিডিওতে আসলে আপনি ডিভোর্স করতে চাইলে কিভাবে করবেন, কিভাবে নোটিশ পাঠাবেন বিস্তারিত আলোচনা করেছি। আর আজকে আমি আলোচনা করব হচ্ছে কিভাবে আপনি ডিভোর্সটি উইথড্র করবেন। অর্থাৎ যদি ব্যাপারটি এমন হয় যে স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে রাগের মাথায় একটি ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিয়েছে, চেয়ারম্যানের কাছে দিয়েছে বা মেয়রের কাছে দিয়েছে, এবং স্বামী হয়তো স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ডিভোর্সের নোটিশটি পাঠিয়ে দিয়েছে। তো এই যে নোটিশটি পাঠিয়ে দিয়েছে, এই নোটিশটি কিন্তু কার্যকারী হবে 90 দিন অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ 3 মাস অতিবাহিত হওয়ার পরে। তাও যেদিন থেকে ঠিক মেয়র বা চেয়ারম্যান এই নোটিশটি গ্রহণ করবেন সেই দিন থেকে 90 দিন অতিবাহিত হওয়ার পরে। এখন এই যে 90 দিন, এই 90 দিনের ভিতরেই যদি বিষয়টি এমন হয় যে এই যে স্বামী স্ত্রী তাদের ভিতরে যে দ্বন্দ্বটি হয়েছিল বা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, অথবা রাগের মাথায় হয়তো একজন একজনকে কি করেছে, এই ডিভোর্সের নোটিশটি পাঠিয়ে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তাদের ভিতরে একটি মিনিমাইজ, তাদের ভিতরে বিষয়টি একটি সমাধান হয়ে গেছে। এখন তারা চাচ্ছে যে না, আমরা এই যে ডিভোর্সের নোটিশটি এটি আমরা কার্যকারী করব না, আমরা কি করতে চাই, আবার আমরা স্বামী স্ত্রী হিসাবে একত্রে বসবাস করতে চাই বা আমাদের সম্পর্কটাকে ঠিক রাখতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ঠিক আপনি নোটিশ করার জন্য যেভাবে আপনি চেয়ারম্যানের কাছে বা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যেভাবে নোটিশটি পাঠিয়েছিলেন, ঠিক একইভাবে যিনি নোটিশটি দিচ্ছেন ডিভোর্সের, তিনি এই নোটিশটি উইথড্র করার জন্য আরেকটি নতুন নোটিশ তৈরি করবেন। পাশাপাশি তিনি একটি হলফনামা তৈরি করবেন, যে হলফনামায় যিনি নোটিশ দাতা অর্থাৎ যিনি নোটিশটি পাঠিয়েছিলেন তিনি এই হলফনামাতে তার ছবি সম্বলিত হলফনামাটি তৈরি করবেন, এবং তৈরি করার পরে ঠিক একইভাবে যেমন তিনি চেয়ারম্যানকে বা সিটি কর্পোরেশন এলাকায় হলে মেয়রকে এবং যাকে এই ডিভোর্সটি দেয়া হচ্ছিল, অর্থাৎ এই ডিভোর্সটির কপি, নোটিশের কপিটি যিনি গ্রহণ করবেন ঠিক তেনাকে একইভাবে এই ডিভোর্সটি উইথড্র যে নোটিশটি এবং হলফনামাটি তাকে পাঠিয়ে দিবেন। এই জন্যই পাঠিয়ে দিবেন কারণ যদি নোটিশ দাতা এই নোটিশ যে উনি উইথড্র করছেন, প্রত্যাহার করছেন, সেই কপি এবং হলফনামাটা যদি এই 90 দিনের ভিতর না পাঠান তাহলে 90 দিন অতিবাহিত হয়ে গেলে কিন্তু এই নোটিশটি কি হবে, মানে ডিভোর্সের নোটিশটি কার্যকারী হয়ে যাবে। তো ডিভোর্সের নোটিশটি কার্যকর হওয়ার আগেই কিন্তু কি করতে হবে, আবার এই যে নোটিশটি প্রত্যাহার করা হচ্ছে এবং নতুন করে যে হলফনামাটা দেওয়া হচ্ছে যে আমাদের ভুল বোঝাবুঝিটা অবসান হয়েছে বা আমরা এই সংসারটি করতে চাই, সেই হলফনামার কপিটা আবার 90 দিনের আগেই চেয়ারম্যানকে বা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কিন্তু সেই কপিটি আবার পাঠাতে হবে। এছাড়াও যে ব্যাপারটি, এই যে হলফনামা এবং ডিভোর্সের নোটিশটি প্রত্যাহার হলো, সেই কপিটি অফিসিয়ালি স্বামী স্ত্রীও কি করবেন, সংরক্ষণ করবেন। কারণ যাতে পরবর্তীতে যদি কখনো স্বামী স্ত্রীর ভিতরে আবার কোনো দ্বন্দ্ব বা কোনো বিষয় তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে যেন বিষয়টি এমন না হয় যে না, আমরা ডিভোর্সটির নোটিশটি উইথড্র না করেই
আমরা একসঙ্গে বসবাস করছি বা কিছু, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, একজন একজনের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগটা থাকে না। তো এই কারণেই এই যে ডিভোর্সটি আবার আপনারা উইথড্র করছেন, সেটা অফিসিয়ালিও একটি নোটিশ করবেন এবং একটি হলফনামা তৈরি করবেন, এবং এই হলফনামাটি তৈরি করে স্বামী স্ত্রী উভয়ে এই ডকুমেন্টসটি সংরক্ষণ করবেন। সো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের আলোচনা থেকে আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন যে যদি কোনো কারণে ডিভোর্সের নোটিশ পাঠানোর পরেও আবার যদি যিনি নোটিশ দিচ্ছেন তিনি যদি ডিসিশন নেন যে না, আসলে ডিভোর্সটি আমরা কার্যকারী করব না, বা স্বামী স্ত্রী উভয়েই যদি আবার ডিসিশন নেন যে আমরা ডিভোর্সটি কার্যকারী করব না, আমরা আবার স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের ভিতরেই আবার হলফনামা এবং যে নোটিশ প্রত্যাহার হচ্ছে অর্থাৎ ডিভোর্স প্রত্যাহার হচ্ছে সেই নোটিশটি আবার সকলকে অবগত করতে হবে। আর এছাড়াও যদি ব্যাপারটি এমন হয় যে অলরেডি 90 দিন অতিবাহিত হয়ে গিয়েছে এবং আপনাদের ডিভোর্সটি কার্যকরও হয়ে গিয়েছে, তারপরও যদি আবার আপনারা চান যে হ্যাঁ আমরা আবার সম্পর্কটাকে পুনঃস্থাপন করব, তাহলে সেই ক্ষেত্রে আবার নতুন করে আপনারা কাবিনটি করে নিলেই হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাদের কোনো ইলাবিয়ের কোনো প্রয়োজন নেই। সো ভিউয়ার্স, তাহলে আজকের আলোচনা থেকে কিন্তু বুঝতেই পারছেন যে কিভাবে নোটিশটি আবার উইথড্র করবেন এবং এই সম্পর্কটি ডিভোর্সে না গিয়ে আবার প্রতিস্থাপন করতে পারবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।